আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃক শিক্ষক নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের ৬৪ জেলা থেকে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদে সর্বমোট ১২,৯৫১ জন লোক নিবে। এর আগে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের আবেদনটি বাতিল করা হয়েছে এবং আবেদনকৃত প্রার্থীদেরকে আবেদন ফি ফেরত দেওয়া হচ্ছে। সবাইকে আবার পুনরায় এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে যে পদগুলো খালি আছে চলুন সেগুলো আগে বলে দিচ্ছি। এখানে ১ নম্বরে অধ্যক্ষ স্নাতক কলেজ পর্যায়ে লোক নিবে ৩৭৫ জন। ২ নম্বরে উপাধ্যক্ষ স্নাতক কলেজ পর্যায়ে লোক নিবে ৪১৩ জন। ৩ নম্বরে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে লোক নিবে ৪০৮ জন। ৪ নম্বরে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে লোক নিবে ১৫৩ জন। ৫ নম্বরে অধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ পর্যায়ে লোক নিবে ২ জন। ৬ নম্বরে উপাধ্যক্ষ চারুকলা ডিগ্রি কলেজ পর্যায়ে লোক নিবে ৫ জন। ৭ নম্বরে অধ্যক্ষ চারুকলা প্রি ডিগ্রি কলেজ পর্যায়ে লোক নিবে ১ জন। ৮ নম্বরে প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে লোক নিবে ২,৮৮১ জন। ৯ নম্বরে সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে লোক নিবে ৩,২৯৬ জন। ১০ নম্বরে প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে লোক নিবে ৩৭৪ জন। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ১ নম্বরে অধ্যক্ষ ব্যবস্থাপনায় পর্যায়ে লোক নিবে ৫৮ জন। ২ নম্বরে অধ্যক্ষ কৃষি পর্যায়ে লোক নিবে ১০ জন। ৩ নম্বরে সুপার ভোকেশনাল পর্যায়ে লোক নিবে ২২ জন। ৪ নম্বরে সহকারী সুপার ভোকেশনাল পর্যায়ে লোক নিবে ২২ জন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে ১ নম্বরে অধ্যক্ষ কামিল পর্যায়ে লোক নিবে ৩৪ জন। ২ নম্বরে উপাধ্যক্ষ কামিল পর্যায়ে লোক নিবে ৫৩ জন। ৩ নম্বরে অধ্যক্ষ ফাজিল পর্যায়ে লোক নিবে ২০২ জন। ৪ নম্বরে উপাধ্যক্ষ ফাজিল পর্যায়ে লোক নিবে ৩৪৩ জন। ৫ নম্বরে অধ্যক্ষ আলিম পর্যায়ে লোক নিবে ২১৯ জন। ৬ নম্বরে উপাধ্যক্ষ আলিম পর্যায়ে লোক নিবে ৩৭৭ জন। ৭ নম্বরে সুপার দাখিল পর্যায়ে লোক নিবে ৮৯৯ জন। ৮ নম্বরে সহকারী সুপার দাখিল পর্যায়ে লোক নিবে ১,০০৪ জন। যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ২৮ মার্চ ২০২৬ তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ ৪ এপ্রিল ২০২৬ সাল। পরীক্ষার ফি ৩৫০ টাকা। ৫ এপ্রিল ২০২৬ তারিখ রাত ১২টা পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে। নিয়োগ পরীক্ষার ধরন, নম্বর বন্টন, সময় ও তারিখ। MCQ এ থাকবে ৮০ নম্বর, শিক্ষাগত যোগ্যতার সনদে থাকবে ১২ নম্বর, মৌখিক পরীক্ষায় থাকবে ৮ নম্বর, মোট নম্বর ১০০। সর্বমোট ৮০টি MCQ থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে। এই MCQ পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৮ এপ্রিল ২০২৬ সাল। পরীক্ষার বিষয়সমূহ: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সাধারণ শিক্ষা ব্যবস্থা, কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কুরআন, হাদিস, ফিকা, আরবি ভাষা ও ইসলামী শিক্ষা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ৩ অধিদপ্তর কর্তৃক সর্বশেষ জারিকৃত জনবল কাঠামো ও MPO নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য হবে। তো এই বিজ্ঞপ্তির বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কেউ যদি আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য অবশ্যই চার্জ দিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।